হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে কথা বলবো বেসিক্যালি আজকে প্রধান যে অল ইন্ডিয়া রিলিজ করেছে, ন্যাশনালি যে আজকে রিলিজ করেছে সেটার রেসপন্স কীরকম সেটা নিয়ে আজকে কথা হবে। তো এই সিনেমাটা আজকে বেসিক্যালি ওয়ার্কিং ডে, আজকে বেসিক্যালি একটা শুক্রবার দিন, তো আজকে কোনো স্পেশাল ডে বা অকেশন কিছুই নেই। আজকে কলকাতাতে কেমন রেসপন্স দিয়েছে প্রথমে তোমাদেরকে সেটা আমি বলি। কলকাতাতে কিন্তু আজকে সব মিলিয়ে আমি যদি বিকেল অব্দিও যদি আপডেট তোমাদেরকে জানাই, আজকের দিনেও 18টা কিন্তু অলমোস্ট ফুল শো গেছে এবং তিনটে শো কিন্তু হাউসফুল গেছে। তুলনামূলকভাবে কাবুলিওয়ালা খানিকটা হলেও পিছিয়ে রয়েছে প্রধানের থেকে নর্মাল ডেতে, কিন্তু মানে যেগুলো আর কি নর্মাল ডে সেই দিনগুলোতে কিন্তু খানিকটা হলেও কিন্তু পিছিয়ে রয়েছে। তো এটা একটা ব্যাপার গেছে। এবং আজকে হঠাৎ করে যেটা কালকেও ঘটেছিল বা আজকেও ঘটেছে, ট্রেন্ডিংয়ে কিন্তু এসেছিল, এবং ট্রেন্ডিংয়ে মানে এমন নয় যে 24 ঘন্টা কত টিকিট বিক্রি হলো। আমরা জানি বুক মাই শো একটা নিয়ম রয়েছে, 1 ঘন্টায় যদি 1K প্লাস টিকিট বিক্রি হয় তাহলে ট্রেন্ডিংয়ে আসে। তো প্রধান অলরেডি এই জিনিসটার আগে ঘটিয়েছিল, কিন্তু সেটা ছিল বেসিক্যালি একটা হলিডে। কিন্তু এবার নন হলিডেতেও কিন্তু এই সিনেমাটি কাণ্ডগুলো ঘটাচ্ছে, কালকে তো ঘটিয়েছে। কালকে 1 ঘন্টা যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছে আজকে তার থেকে বেশি। সাধারণত এমনটা হয় না, কারণ আজকে স্পেশালি আরও হচ্ছে মানে ওয়ার্কিং ডে। তো সেই হিসেবে আজকেও কিন্তু একটা টাইম আসে যখন 1 ঘন্টাতে প্রায় 1300টা টিকিট বিক্রি হয়, যেটা একটা ভয়ঙ্কর রকমের রেকর্ড, দুর্ধর্ষ একটা রেকর্ড ছিল। এবার সেটা কলকাতাতেও তার এফেক্ট পড়েছেই। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে রেখে এই সিনেমাটা মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ সব বিভিন্ন জায়গাতে রিলিজ করেছে। তো এই জায়গাগুলোতে অল ইন্ডিয়া যে বক্স অফিসটা দুর্ধর্ষ হচ্ছে। প্যান ইন্ডিয়া কথাটা আমি ইউজ করছি না, যদিও কালকে প্রোডাকশন হাউস থেকে প্যান ইন্ডিয়া কথাটা ইউজ করা হয়। প্যান ইন্ডিয়া মানে বেসিক্যালি হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যে রিলিজটা সেটাকে বলে প্যান ইন্ডিয়া রিলিজ। তো প্রধানের ক্ষেত্রে সেটা হয়নি, প্রধানের ক্ষেত্রে এটা হয়েছে অল ইন্ডিয়া রিলিজ। তো সেই অল ইন্ডিয়া রিলিজে কিন্তু রেকর্ড ব্রেকিং কিন্তু বক্স অফিস আসতে পারে এমনটাই ধরা হচ্ছে, কারণ চেন্নাইয়ে পর্যন্ত সন্ধ্যে 6:30টার শো রীতিমতো হাউসফুল গেছে, 5:30টার শো রীতিমতো ভয়ঙ্কর রেসপন্স দিচ্ছে। দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন জায়গাতেও কিন্তু টিকিট কিন্তু হু হু করে সেল হচ্ছে। মানে এই সমস্ত জায়গাতে কিন্তু প্রধানের রেসপন্স এক কথায় দুর্ধর্ষ ভালো। এবং মানে চূড়ান্ত লেভেলে কিন্তু অ্যাডভান্স বুকিং হচ্ছে, রীতিমতো ট্রেন্ডিংয়ে চলে আসছে। ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোর মতো জায়গাতে যেখানে অনেক অনেক সিনেমা রয়েছে সেখানেও কোনো কোনো সময় প্রধান দেখা যাচ্ছে, সার্চিংয়ে চলে আসছে। কলকাতায় তো রয়েইছে। তো দুর্ধর্ষ বক্স অফিস করছে এই সিনেমাটা। তো মানে রেকর্ড ব্রেকিং বক্স অফিস যে করবে সেটা তো বোঝাই যাচ্ছিল, কিন্তু আশা ছিল যে এই 27, 28, 29, 30 এই 4 দিন কালেকশন একটু কমবে, আবার 31 বা 1 তারিখে গ্রোথ নেবে, যেটা আমাদের এর ক্ষেত্রে হয়েছিল, প্রজাপতির ক্ষেত্রেও হয়েছিল। কিন্তু এটার স্পিড আরো ভয়ঙ্কর। সেকেন্ড সপ্তাহে এমনি শো খানিকটা বেড়েছে এই সিনেমাটার, যেটা একটা তো বক্স অফিস এফেক্ট তার পড়বেই। নর্মাল ডেতে যা কালেকশন হচ্ছে শুধুমাত্র বাংলায় নয়, অল ইন্ডিয়াতে, তো এই সিনেমার মনে হচ্ছে লং রানে রেকর্ড ব্রেকিং কিন্তু কালেকশন কিন্তু করতে চলেছে। এবং দেবদার কেরিয়ারে হাইয়েস্ট গ্রসার আরও একটা আসতে হয়েছে। দেবদার এখন বাংলায় যদি আপনি টপ গ্রসার সার্চ করেন, 3টে নাম আসে, প্রথমে 3টেই দেবে সিনেমা, এবার মনে হচ্ছে 4টে নাম আসবে, 4টেই দেবে সিনেমা। তো দেব এখন এইভাবে খেলছে এক কথায় বলতে গেলে। তো দারুণ রেসপন্স আজকে অল ইন্ডিয়াতে। সাধারণত যখন কোনো সিনেমা অল ইন্ডিয়াতে রিলিজ হয়, রিসেন্ট টাইমে কোনো বাংলা সিনেমা এই রেসপন্স দেখাতে পেরেছি না, কারণ যেগুলো এর আগে এসছে পুজোর টাইমে, নর্মাল টাইমে এসে এরকম রেসপন্স দেখাচ্ছে। এবং যেহেতু এই সমস্ত জায়গায় তো বাঙালি অডিয়েন্স রয়েছে, তারা তো দেখছেই, প্লাস কিছু নন বেঙ্গল অডিয়েন্সও হয়তো রয়েছে যারা জানে যে সিনেমাটা নিজেদের এলাকায় একটা ভালো বিজনেস করছে, তো চল দেখতে যাই। এই জিনিসটা কিন্তু কাজ করেছে, এটাই বলেছিলাম যে করবে। তো সেটাও হচ্ছে। এটা যদি হিন্দিতেও রিলিজ করা হতো আই থিঙ্ক ভালো হতো, কারণ বাঘাযতীনের থেকে এই ব্যাপারটা আরো ট্রেন্ডিংয়ে রয়েছে, লোকে আরো বেশি জানে এই সিনেমাটা সম্বন্ধে। তো যাই হোক, সব মিলিয়ে যদি আজকে বক্স অফিস বলতে বলা হয় কেমন কি, সেটা তো পরে তোমাদেরকে বলতে পারবো, আমি পরেই বলবো বেসিক্যালি আরো ডিটেলস জানতে পারলে। কিন্তু অল ইন্ডিয়া রেসপন্স যদি বলতে বলা হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর রকমের ভালো, দুর্ধর্ষ ভালো। তো দেখা যাক আলটিমেটলি কি হয়, কতটা কি হয়। এবং যদি এই রেঞ্জটা ধরে রাখতে পারে, এবং আমার তো মনে হয় 31 বা 1 তারিখে একটা মানে ভয়ঙ্কর রেকর্ড ব্রেকিং কালেকশন হতে চলেছে। এবং তারপর 26শে জানুয়ারি অবধি কিন্তু এই সিনেমাটা ভালোই চলবে, তার মাঝে কোনো বড় সিনেমা নেই। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এন্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে আমাদের ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক।